আপনাদের সামনে কারণ এন্টারটেইনমেন্ট হাজির হয়েছে এক রহস্যের সন্ধান। পানির প্রতি মানুষের টান স্বভাবচ্যুত। সেই সৃষ্টির শুরু থেকে বেঁচে থাকার পাশাপাশি মনের ক্ষুধা মেটাতেও পানির উপর নির্ভর করে আসছে মানুষ। আর সেটা যদি হয় সাগরের নীল লবণাক্ত পানি, তাহলে তো কথাই নেই। পানির উপযোগী না হলেও যুগের পর যুগ সাহায্য করে আসছে এই সাগরের পানি। অসাধারণ সব সৌন্দর্যের ভান্ডার সাজিয়ে রেখে মানুষকে আকৃষ্ট করেছে যুগের পর যুগ। শুধু সৌন্দর্যই নয়, সাগরের অতল গভীরে লুকিয়ে আছে অনেক অজানা রহস্য। এমন কিছু অমীমাংসিত রহস্য চুপটি করে লুকিয়ে আছে সাগরের মাঝে, যেগুলোর কোনো ধরনের সমাধান আজ অবধি পাওয়া সম্ভব হয়নি। চলুন আজ কিছু অজানা রহস্যের কথা জানি, যেগুলো সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল, যে রহস্যগুলো আজও উন্মোচন করা সম্ভব হয়নি। 1 নম্বরে রয়েছে ড্রাগন ট্রায়াঙ্গেল। এই এলাকা প্যাসিফিক ওশান অর্থাৎ প্রশান্ত মহাসাগর এরিয়ায় জাপান এবং ফিলিপাইন সীমান্তে অবস্থিত। জাপানিরা এই এলাকাকে তাদের ভাষায় মা নাওমি বলে, যার অর্থ শয়তানের সমুদ্র। জাপান আর বেনেন দ্বীপের ঠিক মাঝখানটা থেকে সাগরের মাঝে অবস্থিত এই জায়গাটিকে জাপানিরা সবসময় ড্রাগনের আস্তানা বলে ভেবে এসেছে। জাপানিজ পৌরাণিক কাহিনী অনুসারে এখানে একসময় ভয়ঙ্কর ড্রাগন বাস করত, আর সেই ড্রাগনের ক্ষুধা মেটানো ছিল একেবারেই অসম্ভব। তাই সে প্রায়শই নিজের কাছে আসা জাহাজ আর মানুষকে খেয়ে তার ক্ষুধা মেটাতো। আর সেই থেকে এই জায়গার নাম হয়ে গিয়েছিল ড্রাগন ট্রায়াঙ্গেল। 1200 শতাব্দীর দিকে কুবলেখা বেশ কয়েকবার চেষ্টা করেছিল জাপানকে দখল দিতে এবং এগোতে চেয়েছিল শয়তানের সাগরের ঠিক মাঝখান দিয়ে, কিন্তু প্রতিবারই ব্যাপক সংখ্যক সৈন্য আর জাহাজ হারাতে হয়েছে তাকে। এই তালিকায় কুবলেখা একাই নয়, রয়েছে আরো অনেক অগণিত মানুষ। আজ অবধি অনেক জাহাজ আর উড়োজাহাজ ছেড়ে ফাওয়া হয়ে গেছে এখান দিয়ে যাওয়ার সময়। বারমুডা ট্রায়াঙ্গেলের ঠিক বিপরীত দিকে অবস্থান হলো ওটার মতোই রহস্য জমে আছে ড্রাগন ট্রায়াঙ্গেলে। কারো কারো মতে নাকি কোনো এক রূপসী কন্যাকেও দেখতে পাওয়া যায় সাগরের নির্দিষ্ট জায়গায়। 1950 সালে ড্রাগন ট্রায়াঙ্গেলকে অনিরাপদ বলে ঘোষণা করা হলেও এরপর অনেকেই চেষ্টা করেছেন এখানকার রহস্য ভাঙতে। এর মধ্যে একজন ছিলেন লরিক হোসে। তিনি বলেন ওখানে আর কিছুই না, শুধুমাত্র বিশাল এক আগ্নেয়গিরি রয়েছে, আর যতগুলো রহস্যময় উধাও হওয়ার ঘটনা ঘটেছে তার সবই আগ্নেয়গিরির হাত। তবে কথা কিন্তু থেকেই যায়, কি করে শুধুমাত্র একটা আগ্নেয়গিরি জাহাজ আর উড়োজাহাজকে গ্রাস করে ফেলে তা কিন্তু কল্পনার বাইরে। সে রহস্যের সমাধান আজ অবধি কেউ দিতে পারেনি। বারমুডা ট্রায়াঙ্গেল। বারমুডা ট্রায়াঙ্গেল অনেকের কাছে অনেক পরিচিত, যারা জানেন না তাদের জন্য বলছি। ঠিক ড্রাগন ট্রায়াঙ্গেলের মতো আরেকটি ট্রায়াঙ্গেল খুঁজে পাওয়া গেছে সমুদ্রের বুকে। সেখানে একের পর এক ঘটে যেতে থাকে অদ্ভুত সব ঘটনা, হারিয়ে যেতে থাকে মানুষ, বিমান, জাহাজ এবং অন্যান্য সবকিছু। পৃথিবীর রহস্যময় জায়গা তালিকা করলে এই তালিকার একদম উপরের দিকে থাকবে এই নামটি। রহস্যময়, ভুতুড়ে, গোলমেলে, অপায়া সব বিশেষণই এই বারমুডা ট্রায়াঙ্গেলের জন্য উপযুক্ত। সারা বিশ্ব জুড়ে সবচেয়ে আলোচিত রহস্যময় অঞ্চল হচ্ছে এই বারমুডা ট্রায়াঙ্গেল। কি এমন আছে ওইখানে, কি বা তার রহস্য, আজ পর্যন্ত কেউ তা উদ্ধার করতে পারেনি, জানতে পারেনি সে রহস্যের কথা। রহস্যময় স্থানটিতে এলিয়েনের হাত আছে বলে অনেকে মনে করেন। নির্দিষ্ট করে ঠিক বলা যায় না কোন স্থানটিতে বারমুডা ট্রায়াঙ্গেল আছে, তবে আটলান্টিক মহাসাগরের মধ্যে কোনো এক জায়গায় এর অবস্থান আছে বলে মনে করেন। তবে অনুসন্ধানকারী লেখক কুরিসে বলেন, কোনো এক কারণকে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য বলে মনে করা হবে বড় বোকামি। আর এর চেয়ে বড় বোকামি হবে যতগুলো জাহাজ ও উড়োজাহাজ হারিয়ে গেছে সবগুলো বারমুডা ট্রায়াঙ্গেলের শিকার বলে ধরে নেওয়া। হতে পারে সেটা অন্য কোনো কারণে হারিয়ে গিয়েছিল বা ধ্বংস হয়েছিল। বারমুডা ট্রায়াঙ্গেলের সমুদ্রের গভীরতা এতই বেশি যে ওইখানে যদি কোনো বিমান বা জাহাজ হারিয়ে যায় বা ধ্বংস হয়ে যায়, তার ধ্বংস অবশেষ খুঁজে পাওয়া খুবই অসাধ্য ব্যাপার। বর্তমান যুগে আধুনিক প্রযুক্তির সাহায্যে যদিও এর চিহ্ন খুঁজেও পাওয়া যায়, কিন্তু তা উদ্ধার করা একেবারেই অসম্ভব। তবে যে যাই বলুক, বিষয়টি এখনো রয়ে গেছে ভয়ঙ্করের পাতায়। আর্কটিক সাগর। জাহাজ ও মানুষকে উধাও করে দেওয়ার জন্য যে সাগরটি এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে রয়েছে তা হলো আর্কটিক সাগর। তাই কোনো না কোনো কারণে উধাও হয়ে যাচ্ছে এর উপর দিয়ে ভাসতে থাকা জাহাজগুলো। তবে মাঝে মধ্যে জাহাজগুলো রক্ষা পেলেও রক্ষা পাচ্ছে না এর ভিতরের মানুষগুলো। 1872 সালের কথা বলছে। হঠাৎ করে সাগরের উপরে মেরিকোলেস্টে জাহাজটিকে দেখতে পাওয়া যায়। শতকরি জাহাজটিতে প্রচুর পরিমাণে খাবার ও জিনিসপত্র ঠিক নির্দিষ্ট স্থানেই ছিল, কিন্তু কেবল ছিল না জাহাজের ভিতরে মানুষগুলো। সবকিছু ফেলে দিয়ে এই অতল সাগরে তারা কোথায় গেল, কেনই বা তারা জাহাজটিকে দেখে চলে গেল, সে প্রশ্নের উত্তর আজও পাওয়া যায়নি। আর সেই থেকে শুরু হয়েছে এই রহস্যময়তার উদ্বোধন। তারপর থেকে একের পর এক জাহাজের নাম উঠে আসতে থাকে সেই তালিকা। এর মধ্যে রয়েছে HM সাপ্পো, US সাইকো, MP জয়তা, ফিলিং ডসম্যান, ব্যাসিমো, কেরালা, তেরি, অক্টিভাসের মতো বিখ্যাত সব জাহাজ। কখনো কখনো মানুষ উধাও হয়ে গেছে, আবার কখনো কখনো মানুষ সহ জাহাজ, কখনো কখনো ভুতুড়ে জাহাজের উৎপত্তি, আবার কখনো কখনো রহস্যময় কিছু উপহার দেওয়া হয়েছে মানুষ। আর এভাবেই এখন পর্যন্ত নিজের রহস্যময়তাকে বজায় রেখেছে আর্কটিক সাগর। সেগুলোর উত্তর জানে না কেউ, হয়তো জানবে না আগামী ভবিষ্যতেও। পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে আছে জানা অজানা এমন অনেক রহস্য, আর মানুষ এ ধরনের সব রহস্য উদ্ঘাটনে মরিয়া হয়ে ছুটে বেরিয়েছে পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত। আর এই রহস্যপ্রিয় মানুষের রহস্যকে পুঁজি করে পৃথিবীতে হয়েছে অনেক ধরনের বাণিজ্য। আমরাও আশা করছি এই রহস্য একজন উন্মোচিত হোক, রহস্যের অভিশাপ থেকে বেরিয়ে আসুক অদ্ভুত সুন্দর এসব জায়গাগুলো। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার সম্পূর্ণ নতুন রহস্যের ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে। দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন, ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে কারণ এন্টারটেইনমেন্ট চ্যানেল।